নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে লাউ পাতার ভর্তার রেসিপি শেয়ার করব। এই লাউ পাতার ভর্তা গরম ভাত দিয়ে প্রথম পাতে খেতে লাগে দুর্দান্ত। আর এই লাউ পাতার ভর্তা বানিয়েও নেওয়া যায় খুব সহজে। তাহলে চলুন আপনাদের সাথে এই লাউ পাতার ভর্তার রেসিপিটা শেয়ার করি। এখানে আমি কয়েকটা লাউ পাতা বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। দেখুন, ঠিক বড় বড় সাইজের লাউ পাতা আমি নিয়ে নিয়েছি। অবশ্যই পাতাগুলো কচি হতে হবে। বুড়ো ধরনের পাতা নিলে লাউ পাতার ভর্তা খেতে ভালো লাগবে না। এবার লাউ পাতার পিছনের এই আঁশগুলো আমি হাত দিয়ে টেনে টেনে ফেলে দেবো। এইভাবে হাত দিয়ে টান দিলেই দেখবেন এই আঁশগুলো বেরিয়ে আসছে। অবশ্যই এই আঁশগুলো ফেলে দেবেন, না হলে লাউ পাতাগুলো ভালো করে সেদ্ধ হবে না। আর সেদ্ধর পর যখন ভর্তাটা মাখবেন তখন খেতেও ভালো লাগবে না, কারণ আঁশগুলো মুখে বাঁধবে। দেখুন, ঠিক এইভাবে হাত দিয়ে টান দিলেই আঁশগুলো সুন্দরভাবে বেরিয়ে আসবে। এইভাবেই আমি সমস্ত পাতার আঁশগুলো ছাড়িয়ে নেব। দেখুন, সমস্ত আঁশ ছাড়ানো হয়ে গেছে। কত আঁশ বেরিয়েছে। এইবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম লাউ পাতাগুলো। লাউ পাতাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। দিয়ে দিলাম হাফ চামচ নুন, আর দিয়ে দেব কিছুটা পরিমাণ মতো জল। এইবার ঢাকা দিয়ে আমি 10 থেকে 12 মিনিট লাউ পাতাগুলো সেদ্ধ করে নেব। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, না হলে জল শুকিয়ে যাবে, লাউ পাতাগুলো সেদ্ধ হবে না। দেখুন, 10 মিনিট পর ফিরে এসেছি। আমাদের জল পুরোটাই শুকিয়ে গেছে আর লাউ পাতাগুলোও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি লাউ পাতাগুলো একটা প্লেটে নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। এবার দুটো শুকনো লঙ্কা আমি প্রথমে ভেজে তুলে নেব। দেখুন, শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার আমি লঙ্কাগুলো তুলে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। কালো জিরেটা একটুখানি ফ্রাই হয়ে গেলে দিয়ে দিলাম 3টে রসুন কুচি। রসুনটা একটু ভালো করে ফ্রাই করে নেব। দেখুন, রসুনটা অনেকটাই ফ্রাই হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুন ভালো করে ফ্রাই করে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, পেঁয়াজ রসুন খুব ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি। এইবার পেঁয়াজ রসুন ভাজা আমি লাউ পাতার পাশে রেখে দিলাম। দিয়ে দিলাম ভেজে রাখা শুকনো লঙ্কা দুটো। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার সাথে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, আবার পুরোটা কাঁচা লঙ্কাতেও করতে পারেন। তবে শুকনো লঙ্কা ভাজা দিলে স্বাদ গন্ধ সবই বেড়ে যায়। 2 পিস আলু আমি অ্যাড করলাম। একটা আলু আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাও অ্যাড করে দিলাম। আপনারা চাইলে আলুটা নাও অ্যাড করতে পারেন। এইবার ভালো করে আলু, লাউ পাতা সেদ্ধ, পেঁয়াজ, লঙ্কা খুব ভালো করে আমি মেখে নেব। আপনারা ঝালটা যেমন খান সেই বুঝে ব্যবহার করবেন। আর এখানে আপনারা চাইলে
ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। এবার ভালো করে আমি এই লাউ পাতাটা মেখে নেব। দেখুন, লাউ পাতার ভর্তা আমাদের একদম রেডি হয়ে গেছে। অবশ্যই একবার বাড়িতে এই পদ্ধতিতে লাউ পাতার ভর্তা ট্রাই করবেন, দেখবেন খেতে অসাধারণ হয়। তাহলে বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।